খবরের দিকে দুর্যোগের আবহ কাটিয়ে পরিস্থিতি ক্রমশ উন্নতির পথে যাচ্ছে। কোথায় কি ছবি নজর রাখবো। দুর্যোগ কাটিয়ে ধীরে ধীরে ফিরছে স্বস্তির শহর কলকাতায়। বেশিরভাগ জায়গায় নামলো জল। ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি মহানগরী। খুলছে দোকান বাজার, যান চলাচল স্বাভাবিক। কয়েকটি এলাকা এখনো যদিও পুরোপুরি জলমুক্ত নয়। বিশেষ করে এন্টালি, বালিগঞ্জ, রবীন্দ্র সদন, লালবাজারের সামনে এই মুহূর্তে জল রয়েছে। এদিকে কাকুরগাছি আন্ডারপাস, সেখানে যে জল রয়েছে তাতে আটকে রয়েছে দুটি ট্রাক, একটি কন্টেনার এবং অন্যদিকে আরও একটি ট্রাক যা আটকে রয়েছে বলে আমরা কিছুক্ষণ আগেও সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। ফলত কিছু কিছু এলাকায় এখনো পর্যন্ত জল নামেনি। আপাততভাবে দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে কাকুরগাছি, সেখানকার ছবি। আন্ডারপাসে জল একদিকে জমে রয়েছে এবং খুব স্বাভাবিকভাবে জল জমে থাকার ফলে যেভাবে সমস্যা তৈরি হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে। সেই আন্ডারপাসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুটি ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। যেখানে জল এখনো জমে রয়েছে, সেই জল যদিও নামানোর জন্য যে তৎপরতা তা চলছে, একেবারে জলমুক্ত করবার যে প্রচেষ্টা তা এই মুহূর্তে করা হচ্ছে। জানিয়ে রাখবো, ইন্টালি, বালিগঞ্জ, রবীন্দ্র সদন, লালবাজার, সেখানে জল জমে রয়েছে। কাকুরগাছি আন্ডারপাস, সেখানে জল জমে রয়েছে এবং আটকে রয়েছে একটি কন্টেনার। এই মুহূর্তে দেখাচ্ছি এন্টালির ছবি আপনাদেরকে। এন্টালিতে এখনো যে জলমগ্ন পরিস্থিতি তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এই জল নামতে আর কতক্ষণ সময় লাগবে তা অবশ্যই দেখবার, যদিও তৎপরতা রয়েছে এই মুহূর্তে জল নামাবার জন্য কাজ করা হচ্ছে। অভিরূপা রয়েছেন এন্টালি থেকে, সরাসরি আমাদের প্রতিনিধি। চলে যাব অভিরূপার কাছে, জানবো বিস্তারিত। অভিরূপা, কি পরিস্থিতি? আর দেখো, বৃষ্টি কমে গিয়েছে গতকাল সকালেই। 24 ঘন্টা অতিক্রান্ত, কিন্তু এখনো শহর কলকাতার একাধিক জায়গা জলমগ্ন। তার মধ্যে আমরা রয়েছি মধ্য কলকাতার এন্টালি, কলকাতা পুরসভার 55 নম্বর ওয়ার্ড। তোমাকে দেখাচ্ছি সেই ছবিটা, তুমি দেখতে পাচ্ছ। এখনো পর্যন্ত গোড়ালির ওপর পর্যন্ত জল রয়েছে। আমার চিত্র সাংবাদিক পুষ্পা দেবনাথ দেখাচ্ছে সেই ছবিটা। আর এই জলমগ্ন হয়ে থাকার জেরে, স্ট্যাগনেন্ট ওয়াটার থাকার জেরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। একটু কথা বলছি। দাদা, এই এলাকা এখনো পর্যন্ত জলমগ্ন, কতটা অসুবিধা হচ্ছে যাতায়াত করতে? অনেক অসুবিধা হচ্ছে, স্কুল ফিস্কুল যাওয়ার জন্য, পেশেন্ট জন্য, সব জন্য। গতকাল কি এখানে আরো অনেক জল ছিল? কালকে এ থেকে যাবে, এখন গোড়ালির ওপর অল্প। ভিতরে কি আরো অনেক অংশ? ওই পুরো মার্কেটে পুরো জল জমা। কথা বলছি দাদা, কতটা অসুবিধা হচ্ছে এই জল? बहुत परेशानी हो रहा है हम लोग रहने में। पूरा घर में पानी जा चुका है। कल क्या और भी ज्यादा? कल बहुत पानी था, बहुत पानी कल था। चलने में परेशानी हो रही थी। आज जो पानी ऐसी तरह जम गया है, कब तक ये पानी जाएगा? फिर 2 दिन और लगेगा इसे बाहर जाने में, 1 से 2 दिन और लगेगा। हर टाइम जब बारिश होता है तो पानी इतना नहीं होता था, इस बार बहुत ज्यादा ही हो गया है। बहुत ज्यादा हो पानी गया। जब जम गया तो अब 2-3 दिन 2-3 दिन बाद लगेगा। জি জি বিলকুল। তাই ফলে এই অঞ্চলের বহু মানুষ রয়েছে, একেবারে ঘন জনবসতিপূর্ণ এলাকা। তোমাকে দেখাচ্ছি সেই ছবি, আমার চিত্র সাংবাদিক পুষ্পা দেবনাথ। বহু মানুষের এখানে অফিস রয়েছে, বাড়ি রয়েছে, ঘন জনবসতি। সেখানে এই জল নিয়ে পারাপার করতে সমস্যায় হচ্ছে নিত্যযাত্রীদের। একটু কথা বলছি ম্যাডাম, একটু কথা বলছি। এই অঞ্চলের বাসিন্দা আপনারা, কতটা অসুবিধা হচ্ছে? অনেকটাই অসুবিধা হচ্ছে। শহর কলকাতার দিকে দিকে এখনো বহু রাস্তা জলমগ্ন। আরো একটু কথা বলে জানার চেষ্টা করবো। ম্যাডাম, একটু কথা বলছি। এখানে কি বাড়ি না অফিস? অফিস। কোথা থেকে এলেন আপনি? আমি আসছি সেই জয়নগর। আচ্ছা, ওখানে তো পরিস্থিতি কি আরো খারাপ, গড়িয়ার দিকে? না, আমরা তো ট্রেনে আসছি, তেমন কোনো অসুবিধা। গতকাল নিশ্চয়ই আসতে পারেননি? না, আসেনি। না। এই অফিসে আসতে কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে? মানে এখনো এরকম জল? না, কাল আসলে হয়তো দুর্ভোগ ভোগ করতে হতো। আজকে তেমন কোনো অসুবিধা হয়নি। এই আসছি, ওদিক থেকে ঘুরে আসছিলাম, ওদিকে রাস্তাটা জল দেখে আবার ঘুরে আসলাম, এদিকে এসে সেম পরিস্থিতি। হ্যাঁ, তাই ফলে দিকে দিকে জল রয়েছে। তোমাকে দেখাচ্ছে সেই ছবি। বহু মানুষ এখান দিয়ে যাতায়াত করেন। এন্টালির মতো গুরুত্বপূর্ণ জায়গা, সামনেই শিয়ালদা। ফলে নামানোর জন্য কোনো প্রক্রিয়া কি শুরু হয়েছে? স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা।
দেখো এলাকার মানুষজন বলছেন কালকে আরো বেশি জল ছিল, হাঁটু সমান জল ছিল। ধীরে ধীরে জল নামছে, পাম্পিং স্টেশনগুলোকে অ্যাক্টিভ করা হয়েছে, পাম্প চালানো হয়েছে, পোর্টেবল পাম্পের মাধ্যমে জল নামানোর কাজ চলছে, কিন্তু সময় লাগবে। অর্থাৎ শহর কলকাতার একাংশ জল নেমে গিয়েছে, ক্লিয়ার হয়ে গিয়েছে, কিন্তু এখনো বেশ কিছু জায়গা অলি গলি জলমগ্ন। তার মধ্যে এন্টালি রয়েছে, আমরা যদি একদম এক্সট্রিম সাউথ দেখি মানে দক্ষিণ কলকাতার মধ্যে পাটুলি রয়েছে, অজয়নগর, মুকুন্দপুর, গড়িয়াতে তো প্রচুর বৃষ্টিপাত হয়েছে, ফলে নিউ গড়িয়ার একাধিক জায়গা এখনো জলমগ্ন। ফলে গোটা পরিস্থিতিটা কিন্তু নর্মালাইজ হতে আজকের দিনটাই কেটে যাবে, এমনটাই মানে মনে করছেন পুরসভার আধিকারিকরা। আগামীকাল থেকে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু এখানেও একটা সমস্যা বা একটা চিন্তার ভাঁজ, সেটা হচ্ছে যেহেতু বলা হচ্ছে যে বৃহস্পতিবার থেকে নতুন করে আরো একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে। আজ সকাল থেকে রৌদ্রোজ্জ্বল পরিস্থিতি থাকলেও নতুন করে যদি নিম্নচাপের ভ্রুকুটি ফের তৈরি হয় বঙ্গে, তাহলে কিন্তু আবার একটা আশঙ্কা থাকছে যে জল যন্ত্রণা, নিত্যযাত্রীদের দুর্ভোগ, পুজোর মুখে কি পরিস্থিতি হবে গোটা বঙ্গ বা কলকাতা জুড়ে, তা কিন্তু সময়ই উত্তর দেবে। মণিময়, ধন্যবাদ। অবিরূপা সাহা সরাসরি ছিলেন। এন্টালি চত্বরের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম। গুরুত্বপূর্ণ জায়গা এবং খুব স্বাভাবিকভাবে প্রচুর মানুষের বাস, ফলত ঠিক এই জায়গায় এখনো পর্যন্ত জল গোড়ালি সমান জমে রয়েছে। যদিও পাম্পিং স্টেশনগুলো অ্যাক্টিভ রয়েছে, জল নামাবার যে প্রসেস তা শুরু হয়েছে এবং লাগাতার গতকাল থেকে সেই বৃষ্টিপাত কমবার পর থেকে জল নামানোর যে প্রক্রিয়া তা চলছে। আপনাদেরকে কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলাম কাকুরগাছি যে আন্ডারপাসের জল, সেই জল নামাবার জন্য যে পাম্পিং স্টেশন, সেখান থেকে জল নামাতে এখনো পর্যন্ত আজ যেমন রাত লেগে যেতে পারে সম্পূর্ণভাবে, তেমনটাই বলা হচ্ছিল। ফলত এন্টালি থেকে শুরু করে বাগুইআটি এই মুহূর্তে যে আরও দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, হাঁটু সমান জল না থাকলেও এবার গোড়ালি সমান জল সেখানে এসে পৌঁছিয়েছে। এই জল নামতে আজকের দিনটা সম্পূর্ণ লাগবে, তেমনটাই মনে করা হচ্ছে পুরসভার তরফ থেকে। এই মুহূর্তে বউবাজারের ছবি দেখালাম কিছুক্ষণ আগেই, এর পরবর্তী যে ছবি দেখাচ্ছি আপনাদের বউবাজারের কিছু কিছু অঞ্চলের ছবি। তার মধ্যে গতকাল এবং আজ পার্থক্যটা ঠিক এই জায়গাতে। গতকাল যেভাবে জলমগ্ন ছিল বউবাজার এই চত্বর, আজ সম্পূর্ণভাবে জল নেমে গিয়েছে। ফলত বউবাজারে যান চলাচল যেমন স্বাভাবিক, সাধারণ মানুষজন তাদের ক্ষেত্রে আর কোনো রকম বাধা বা অসুবিধে নেই। একটু দেখাই আপনাদেরকে, আমাদের প্রতিনিধি উপশীল পৌঁছিয়েছিলেন গতকাল কিরকম ছিল জলস্তর, আজ যে অবস্থা দেখুন। কিন্তু সকাল দুপুরের পর থেকেই বৃষ্টি এসেছিল কমে, এবং তারপরে কিন্তু তৎপরতায় কলকাতা পুরসভার তৎপরতায় কিন্তু একেবারে জোর কদমে কাজে লেগে পড়েছিল, এবং শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলেই দাবি করেছেন কলকাতা পুরসভায়। এবং গতকাল রাতের পর থেকেই কিন্তু কলকাতার উত্তর দক্ষিণ ও শহরের বিভিন্ন এলাকায় কিছুটা হলেও জল ছিল, এবং সকাল হতেই দেখা যাচ্ছে যে বেশ কিছু এলাকায় কিন্তু একেবারেই জল একেবারে সম্পূর্ণ নেমে গেছে। যেমন পৌরসভার তরফ থেকে বেশ কিছু এলাকার নাম দেওয়া হয়েছে, এবং সেগুলি হলো বারবন রোড, নেতাজি সুভাষ রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, রবীন্দ্র সরণি, সেন্ট্রাল এভিনিউ। এই সমস্ত এলাকার যে গতকালের যে কোমর সমান জল, সেই জল কিন্তু একেবারেই নেমে পড়েছে। কলকাতা পুরসভা আগামী জানিয়েছিল যে গতকাল রাতে সেই জল কিন্তু একেবারে নেমে পড়েছে, এবং সেই মতো সকাল থেকে কিন্তু চিত্রটা একই, একেবারেই সকালে একেবারে জল নেই। এবং এই যে এলাকা বউবাজার থানার যে এলাকা, সেই এলাকায় কিন্তু গতকালও কিন্তু কোমর সমান জল হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সকাল হতেই সেই জল ইতিমধ্যেই নেমে পড়েছে, এবং যে দোকানগুলি আছে সেই দোকানগুলি আস্তে আস্তে খুলতে শুরু করেছে। এবং গতকালের যে একটানা বৃষ্টি, এবং একটানা বৃষ্টির কারণে কিন্তু জনজীবন একেবারে ব্যাহত হয়ে পড়েছিল। বাস পরিষেবা থেকে ট্রেন পরিষেবা, মেট্রো পরিষেবা সমস্তটাই ব্যাহত হয়ে পড়েছিল। দুপুরের পর থেকে সেগুলি কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল, এবং গতকাল রাতেই কিন্তু সেই জল কিন্তু একেবারে নেমে পড়েছে। এবং ইতিমধ্যেই সকাল থেকে যে কলকাতার একেবারে সে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার জল কলকাতা পুরসভার নির্দেশ মতো কিন্তু যেটা দেখা যাচ্ছে যে একেবারেই জল নেমে পড়েছে। এবং এই প্রশাসনের এই তৎপরতায় কিন্তু এই যে এলাকার কলকাতাবাসী তারা কিন্তু খুশি। কলকাতা থেকে উপশীল, ক্যালকাটা নিউজ। ছিলাম না, জানি না, দোকান খুলতে পারেননি তো? আসেইনি তো খুলবে কি করে, বাড়ি থেকে না আসতেই পারা যায় না। হাওড়ায় ট্রেনে করে আসলাম, এসে আবার ট্রেনে এক হাঁটু জল, রাস্তায় চলে গেলাম। এখন জল আছে, রবীন্দ্র সদনে দেখলাম, আমাদের সদনের ওখানে রয়েছে এক হাঁটু, এখানে তো নাই, সেন্ট্রাল এভিনিউর উপরে কিছুটা রয়েছে দেখলাম, আর আমাদের লালবাজারের রাস্তা তো ভরেই আছে, দেখতেই পাচ্ছি। আজকে তো সমস্যা হয় না, আজকে ভালোই এসেছি, আজকে দোকানও খুলছি, দেখছি ভালোই আছে। এদিকে ভিআইপি রোডে কঙ্কালসার ছবি, হলদিরাম মোড় থেকে চিনার পার্ক একেবারে বেহাল দশা।
উঠে গিয়েছে পিচের আস্তরণ, তৈরি হয়েছে গর্ত। দীর্ঘক্ষণ জমা জল রাস্তায় তৈরি হয়ে গিয়েছে বিশাল বড় বড় গর্ত। পুজোর আগে বেহাল দশা, দুর্ঘটনার আশঙ্কা। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, একটু তুলে ধরি। প্রতিবেদন আকারে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম পৌঁছেছিলেন, দেখুন ছবি। মুহূর্তে রয়েছি আমরা ভিআইপি রোডের হলদিরাম কানেক্টরে। সেখানেও কিন্তু গতকালকে কোমর সমান পর্যন্ত জল জমেছিল। যে রাস্তাটা এই মুহূর্তে ভিআইপি রোড হলদিরাম থেকে যাচ্ছে চিনার পার্কের দিকে, সেই রাস্তায় জল জমে থাকার কারণে রাস্তার কিন্তু বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাস্তার মাঝে মাঝেই কিন্তু এই খানাখন্দ তৈরি হয়েছে। দীর্ঘক্ষণ এই জল জমে থাকার কারণেই এইভাবে গর্ত তৈরি হয়েছে। একাধিক গর্ত কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাস্তার সাইডে, যেখানে মানে সিমেন্টের ঢালাই দিয়ে তৈরি করা ছিল এই রাস্তা, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় বড় ফাটল তৈরি হয়েছে। ফলে বেশ কিছু সময় ধরে এইভাবে জল জমে থাকার কারণে রাস্তার পরিস্থিতিও যে খারাপ হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই হলদিরাম এই কানেক্টরে যে সম্পূর্ণরূপে জল নেমে গিয়েছে এমনটা নয়, এখনও একটু মানে কিছুটা অংশে সেই জল কিন্তু জমে রয়েছে, সেটা হয়তো ধীরে ধীরে নামবে। কিন্তু এই পরিস্থিতি তৈরি হচ্ছে শুধু জল জমে থাকার কারণে, জল নেমে যাওয়ার পরে রাস্তার যে পরিস্থিতি বা খারাপ হচ্ছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে এই হলদিরাম কানেক্টরে এসে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা। আমি তো সকালে আসলাম ডিউটিতে, তখন দেখছি যে জল আপনার ছিল। আমি বাসে করে আসলাম, আবার যখন গেলাম সেও রাত অবধি জল ছিল। মোটামুটি যা আছে ভালোই আছে, কিন্তু এর থেকে আরও সাংঘাতিক ওই দিকে ফাটল তো জল স্টে করলে তো গর্ত হবেই, কিচ্ছু করে। সিমেন্ট বালি দিয়ে ইয়ে করেছে এগুলো, ওই জায়গাটাতেই অ্যাক্সিডেন্ট হয়তো। হ্যাঁ, এবার লোকে তো দেখতে পারে না নিচে কি আছে, গাড়ি পাল্টি খেয়ে যায়।